সবাইকে জানাই বন্দে মাতরম। আজকে আমি দেখাতে চলেছি আপনাদেরকে দেশের বাইরে তো আমরা ভালোই সেফটিতে আছি, তো আমাদের দেশের ভিতরে কি চলছে সেটাই তুলে ধরবো আমরা। আজকের ভিডিওটা নাটক হিসাবে, কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। এই ভিডিওটা খালি এন্টারটেনমেন্টের জন্য। চলুন শুরু করা যাক। কই গো, এসো খেয়ে নিবে। হ্যাঁ যাই। বউ, ধানে বীজ দিতে হবে, জোড়া দিতে হবে, ঘরে তো 1 টাকাও নেই। হ্যাঁ গো, খুব চিন্তার বিষয়। কি করব বলো, কাজ করে তো খেতেই হবে। আমার এই কানের দুল দুটো বন্ধক দিয়ে জোড়া বীজ নিয়ে এসো। এই ধান চাষ করে তো কোনো লাভই হচ্ছে না। তুমি দেখো না, আজ জোড়ার কত দাম, বীজের কত দাম, আর আমরা যখন ধান বিক্রি করতে যাচ্ছি কোনো দামই পাই না। অত সব ভাবলে হবে না, চাষ করে তো খেতেই হবে। যাও যে বীজ জোড়া কিনে আনো। টাকা এত কম কেন? দেখতেই তো পাচ্ছেন ধানের অবস্থা কেমন, খুব একটা ভালো হয়নি। আমি এর থেকে বেশি কিভাবে দেব? তাহলে তোকে ধান চাষ করতে হবে না, আমার জমি আমাকেই দিয়ে দে। আপনাকে কি বলবো, এত খাটাখাটনির পরেও ধানের দাম নাই। আমি আমার স্ত্রীর কানের দুটো বন্ধক দিয়ে জোড়া বীজ কিনেছিলাম। আমি ওর কানের দুলটা ছাড়াবো কিভাবে বলুন? তোকে আমি আগেই বলেছিলাম ওসব কথা আমাকে বলবি না। তুই জমি নিয়েছিস, বছর শেষে এত টাকা দিবি। আমি ওর থেকে 1 টাকাও কম নেব না। ফসল হয়েছে কি না হয়েছে আমি ওসব কথা শুনবো না। আমি কি করব বলুন? ধানের দাম তো বেশি নাই, কোনো সময় যে ধানের দাম বাড়ছে না। ধানের দাম বেশি হলে তাও ক টাকা দেওয়া হতো। কান্না করে কোনো লাভ নেই, এখন তুই বাড়ি যা। যেখান থেকে পারবি টাকাটা জোগাড় কর গা। আমি লোক পাঠিয়ে দেবো, টাকাটা দিয়ে দিবি। তাহলে আমরা কিসের স্বাধীন? যে দেশে চাষ করে লাভ হচ্ছে না, এত টাকা খরচ করে ধান চাষ করে ধানের দামই যদি না বাড়ে, তাহলে ধান চাষ করে কি লাভ? আমরা কিসের স্বাধীন? যারা চাকরি করে তাদের বেতন বাড়াচ্ছে, আর আমাদের চাষিদের জন্য ধানের দাম বাড়ছে না। তো চলুন দেখা যাক তারপরে কি চলছে। মা, তোর কিচ্ছু হতে দেব না মা। ও দাদা, হাত জোর করে ভিক্ষা যাচ্ছি, একবার ডাক্তারবাবুকে আসতে বলুন। আমার মেয়ের অনেক জ্বর, সকাল থেকে রোদের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আজ আর কোনো টিকিট হবে না, সকালে আয়। আমার এই অবুঝ মেয়েটা কি বিনা চিকিৎসায় আজ হাসপাতালে গেটের সামনে ছটপটিয়ে মারা যাবে? একটু দয়া করুন। হে উপরওয়ালা, কেন তুমি আমাকে গরিব ঘরে জন্ম দিলে? আমার এই সোনার মেয়েটা জ্বরে ছটফট করছে, অথচ ডাক্তার বাবুরা আমাদের মানুষ বলে জ্ঞান করে না। হাসপাতালের ভেতরে নাকি গরিবের জন্য কোনো ওষুধ নেই, একটা সেলাইন পর্যন্ত বাইরে থেকে কিনে আনবার জন্য বলে। আমাদের মতো গরিব মানুষে এত টাকা কোথায় পাবো বলো? আরে হট হট,
এখানে ফালতু কান্ডাকান্ডি করিস না। প্রতিদিন হাজারটা রুগী আছে, সবাইকে চিকিৎসা করার হাসপাতাল ঠিকালে আছে। ভিআইপি কেবিন গুলো বড় বড় অফিসার আর মন্ত্রীদের জন্য রিজার্ভ করা আছে। সাধারণ ওয়ার্ডে জায়গা নেই, যা অন্য কোনো প্রাইভেট হাসপাতালে নিয়ে যা। এখানে গোলমাল করবি না। কোথায় যাব বলুন তো? সর্বস্ব বিক্রি করে তো এবছর ধান চাষ করতে গিয়ে একবারে নিঃস্ব হয়ে গেছি। সরকারি হাসপাতালে গরিবের চিকিৎসায় অধিকারটা যদি না থাকে, বড় বড় অট্টালিকাগুলো কাদের জন্য তৈরি হয়েছে? বাবা আমাকে একটু জল দাও না বাবা, আমি আর সহ্য হতে পারছি না, আমি মনে হয় আর বাঁচবো না। মা তোর কিচ্ছু হতে দেবো না মা। ও ডাক্তার বাবু, ও সিস্টার মনি, আমার বুকটা খালি হয়ে যাচ্ছে গো, একটু এসে আমার মেয়েটাকে বাঁচান। আমি টাকা দিতে পারবো না, আমার জানটা নিয়ে নিন, কিন্তু আমার মেয়েটাকে একটা ইঞ্জেকশন দিন। তাহলে বলো আমরা কিসের স্বাধীন দেশবাসী, যে দেশে গরিব মানুষের জন্য চিকিৎসার কোনো জায়গা নেই? কোটি কোটি টাকার স্বাস্থ্য প্রকল্প ঘোষণা করা হয় শুধু বড় বড় ব্যানার আর কাগজের পাতায়, আর গরিব মানুষগুলো বিনা চিকিৎসায় হাসপাতালের দরজায় মাথা ঠুকে মরে। বড় বড় হসপিটালে গরিবদের জন্য এক ফোঁটা ওষুধ জুটে না, আর টাকাওয়ালাদের ভিআইপি কেবিনগুলো এসি ঠান্ডায় জমে থাকে। এই কি আমাদের সেই স্বাধীন ভারত? ধিক্কার এমন স্বাধীনতায়। চলুন দেখা যাক আরো কি কি চলছে। ভাই সুদীপ, আজ জীবনে এমন একটা জায়গায় ঠেকেছে যে আয়নার দিকে তাকাতে নিজেকে লজ্জা লাগে। মাস্টার আর বিএ কমপ্লিট করেও আজ 5 বছর ধরে ঘরের 4 দেওয়ালে বন্ধ হয়ে আছি। পরীক্ষাও দেই, রাত জেগে বইও পড়ি, আর পরীক্ষার ঠিক আগেও শুনি লাখ লাখ টাকার প্রশ্নপত্র বিক্রি হয়ে গেছে। যে ছেলেটা কোনোদিন ঠিকমতো ক্লাসে করেনি, সে মোটা অঙ্কের ঘুষ দিয়ে চাকরিটা করে নিল। আর বলিস না ভাই, আমার বাবা তো নিজের ভিটে মাটি এক টুকরো জমি বন্ধক দিয়ে আমাকে পড়িয়েছিল। পাড়ার মোড় দিয়ে যখন হেঁটে যাই, কাকু কাকিরা বাঁকা চোখ তাকিয়ে বলে, কিরে অরূপ, তোর তো বয়স শেষ, একটা চাকরি জোটাতে পারলি না? তখন মনে হয় এই সার্টিফিকেটগুলোতে আগুন লাগিয়ে দেই। এই শিক্ষার কোনো দাম নেই। দেখছেন তো এই দেশের যুব সমাজকে আজ কোথায় নামিয়ে নিয়ে এসেছে এই লোভী পশুগুলো। যে দেশের যুবকরা বেকার হয়ে হতাশা হয়ে ঘুরে বেড়ায়, সেই দেশে কিসের ভবিষ্যৎ আর কিসেরই বা উন্নতি? তো চলুন দেখা যাক আরো কি চলছে। একটু বুক কাঁপলো না আপনার? এই দোকান থেকে গত সপ্তাহে চাল ডাল আর তেল কিনে নিয়ে গেছিলাম। বিষাক্ত খাবার খেয়ে আজ আমার পুরো পরিবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ডালের মধ্যে ইটের গুঁড়ো আর তেলে বিষাক্ত কেমিক্যাল, হলুদ গুঁড়োর মধ্যে রং মিশিয়ে রেখেছেন। টাকা কামানোর জন্য মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার দিল কে আপনাকে? আরে মশাই, সকালবেলা এসে আমার দোকানে এসে বেশি জ্ঞান দেবেন না। বাজার থেকে যে মাল পাই আমি ঠিক তেমনটাই বেচি। একা আমি ভেজাল দিচ্ছি নাকি? সারা গ্রামে বড় বড় ফ্যাক্টরিতে ভেজাল তৈরি করছে, আর আপনারা এসে আমার ঘরে দোষ চাপাচ্ছেন। বেশি ঝামেলা করলে অন্য দোকানে যান, এখানে এসে নাটক করবেন না। একটু দয়া হলো না আপনাদের মনে? এই ভেজাল খাবার খেয়ে আমার ছোট বাচ্চাটার পুরো নেভার পচে গেছে। ডাক্তারবাবু পরিষ্কার বলে দিয়েছে এই কেমিক্যাল বিষাক্ত, ওর কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা কি টাকার লোভে নিজেদের দেশের মানুষকে তিলে তিলে বিষ খাইয়ে মারছেন? বাবা, আমার পেটের ভেতরে আগুনে পুড়ে যাচ্ছে। বাবা, আমি আর ওই খাবার কোনোদিন খাবো না, আমি আর সহ্য করতে পারছি না। অন্যায় দেখে যারা আজও চুপ করে থাকে, তারাও সমান অপরাধী। প্রতিবাদ করুন। আমাদের সবার সমান অধিকার আছে এই স্বাধীন ভারতবর্ষে বাঁচার। সবাই একসঙ্গে জয় হিন্দ, বন্দে মাতরম। নিশান রক্তে রাঙা
স্বাধীনতার স্বপ্নে বোনা আকাশে আজ তারার মেলা। জয় হিন্দ জয় ভারতের